সাহায্য করবো কি করে, তাকে পাবো কোথায়? তাকে পাবেন কোথায় মানে কিয়ামত পর্যন্ত উনি তো হায়াত পাবেন না, উনি তো একদিন একদিন বিদায় নেবেন, নিয়েছেনও। কিয়ামত পর্যন্ত তাকে সাহায্য করার নামান্তর হচ্ছে তার আদর্শ পড়ে আছে, ওইটাকে সাহায্য করা। তার আদর্শকে যারা ধারণ করবেন, নবীজির আদর্শ দুনিয়াতে যারা বাস্তবায়ন করার চেষ্টা চালাবে, তাদেরকে আপনার সাহায্য করা ওয়াজিব, আপনার জন্য হক। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। যারা আরবি গ্রামার জানে, কত কঠিন শব্দ জানেন এটা। লাম দিয়েছেন, আবার তাকিদ দিয়েছেন, নুনে সাকিলা। অবশ্যই এখন আপনাকে মানা লাগবে তার রিসালাত। এই পৃথিবীর বহু মানুষকে আমরা দেখেছি, তারা আল্লাহর স্বীকৃতি দিয়েছে, কিন্তু ওই জামানার রাসূলের স্বীকৃতি তারা দেয়নি। এই জন্য তারা বেঈমান হয়ে মারা গেছে। এই যে আবু জাহেলের নাম শোনেন, এই লোকটা আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতে, ওর জীবনী পড়েন। কোরআনে বহু জায়গায় আল্লাহ জিজ্ঞাসা করছেন নবীজিকে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ ইলা আখিরি আয়াত। হে নবী, ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আবু জাহেলকে, যে আকাশ আর জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আবু জেহেল পর্যন্ত দিয়েছে। যেদিন বদরের ময়দানে যাবে, সেদিন কাবার গিলাফ ধরেও কাঁদছিল সকালবেলা। ডাক দিয়ে বলেছে, কাবার মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য। সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে। কি কত সত্যের পক্ষে ছিল না, সত্যের পক্ষে যিনি ছিল আল্লাহ তাকে বিজয় দিয়ে দিয়েছিলেন। এরকম একটা দুইটা না, বহু ইতিহাস আমার জানা আছে। ফেরাউনের ইতিহাস অনেকে শোনেন, কিন্তু শিক্ষাটা এখান থেকে নেন না। এই লোকটা আল্লাহ একজন আছে কিন্তু বিশ্বাস করেছিল। শেষে এসে একেবারে শেষে যে বলেছিল, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ইলা আখিরি আয়াত। আমি কেন পড়ছি, বাংলাদেশের সাথে আমার অনেক মিল দেখতে পাচ্ছি। এই জন্য এদেশে বহু মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন, রেসালাতের স্বীকৃতি দেওয়ার জন্য রাসূলের জীবনী অনুযায়ী কাজ করতে, ও বলবে কি, আমি কি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না, আমি হজ করে এসেছি, আমি দান সাদকা করি। কুমিল্লাবাসী যে চারটা কথা বললাম, চারটা কথায় কার হুকুম? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, দান করা, এই চারটা কার বিধান? আরো জোরে বলেন। এই বিধান যিনি দিয়েছেন তিনি তো বললেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। নবী আসবে, তাকে বিশ্বাস করবা, তার স্বীকৃতি দিবা। এই যে ফেরাউনের কথা কেন তুললাম, বাংলাদেশে এই বিশ্বাসে যারা আছেন তাদের কিন্তু ফেরাউনের মতো মরণ হবে। আপনাকে আমি বাঁচাতে চাই। ওই লোকটা যখন ডুবে যাচ্ছিল, ওই সময় বলেছিল, আমি ঈমান আনলাম, ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলেরা, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা মানে মা পানির ভেতরে বারবার চুবায় কেন? আল্লাহ তখন জবাব দিয়েছেন, আল আন, এখন। শব্দের দিকে খেয়াল করেছেন? ও কিন্তু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিয়েছে, যে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। তাহলে স্বীকৃতি তো দিয়েছে আল্লাহর প্রতি, কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ ছিলেন হযরতে মূসা কালিমুল্লাহ, তার কথা কিন্তু বলে নাই। কথা বুঝতেছেন? ও শুধু লা ইলাহা ইল্লা পর্যন্ত বলেছিল। এটা তো বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ওই জামানার রিসালাতের স্বীকৃতি ও দেয়নি, এজন্য মারা গেছে বেঈমান হয়ে। আল্লাহ কারণও জানিয়েছে কেন তোর ঈমান নসিব হচ্ছে না। আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এবার আমার এই আয়াত থেকে প্রশ্ন, হাজার হাজার বছর পরে এখন আমাদের এই জামানায় আল্লাহর প্রেরিত পুরুষ
কে বলেন তো? কথা বুঝতেছে? এই জামানার জন্য শুধু না, কিয়ামত পর্যন্ত একজন প্রেরিত পুরুষ আল্লাহ পাঠিয়েছেন, তার নাম মুহাম্মাদুর। আরো জোরে বলেন মুহাম্মাদুর। কোন মানুষ এখন বাস্তবে যদি আল্লাহর হুকুম মেনে চলে, কিন্তু রিসালাতের ঘোষণা এই জামানায় যিনি প্রেরিত পুরুষ আল্লাহ তাকে মানে না, তার মানে তার জীবনই মানতে চায় না। হ্যাঁ, তার জীবনই মানে তিনি যেদিন নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, সেই দিন থেকে জীবনের শেষ দিন 63 বছর, এই 40 বছরের ভেতরে, এই 63 বছরের ভেতরে 23 বছর তার নবুয়তের জিন্দেগি। এটা মানেন না? বলেন না কেন? এই 23 বছরের 13 বছর তিনি মক্কায় মাই খেয়েছিলেন। আজকে দেশে হাজারো মানুষ এই 13 বছরের জিন্দেগি শুনতে পাগল। বলেন আপনিও কান্দেন, আমিও কান্দি। কিন্তু পরের যে 10 বছর মদিনার জীবন, উনি যে রাষ্ট্রপ্রধান ছিলেন, এইটা বলতে গেলে অনেক মানুষ যারা আল্লাহর স্বীকৃতি দেয়, ওদেরও তখন আর মন পাওয়া যায় না। তারা বলে হুজুর এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। আরে ভাই, আপনি তো 13 বছর ভালো শুনলেন, খালি মায়ের খেয়েছিলে এটা শুনতে কান্নাকাটি করেন। মনে যে মায়ের দিয়েছিল ওইটা শুনতে চান না কেন? আমরা তো ওইটাও বলতে চাই, মায়ের তো আমরা 13 না, আমরা তো 15 বছর খালাম। আরো বলে না কেন? উনি 13 বছর খেয়েছিলেন, আমরাও 15 বছর খেয়েছি। উনি 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন, আমাদেরকেও 10 বছর চালাতে দিন না কেন? আমরা তো এখন 10 বছরে যেতে চাই। বলে না, আপনি 13 বছরে থাকেন। 13 বছরে থাকলে খালি মায়ের খালি আপনার ভালো লাগবে না। আমরা 10 বছরে যেতে চাই না। যারা বলেন না কেন? এই 10 বছর যারা মানতে চান না, তার রিসালাতের ঘোষণা পরিপূর্ণ হয়নি, শুধু 13 বছর দিয়েছে, 10 বছর দেয় না, ওর মরণ হবে ফেরাউনের মতো। আমার মনে হয় আপনি কথা বুঝেছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এখানে আসেন, কানে কানে বলছি। না, আপনি না বুঝলে আমি বেকার চিল্লাবো না। বুঝেছেন কিনা বলেন? যারা আল্লাহর কথা মানতে রাজি আছেন, কিন্তু রিসালাতের ঘোষণা আপনাকে দেওয়া লাগবে, ফেরাউন এটা দেয়নি, এই জন্য বেঈমান হয়ে পড়ে গেছে। আপনি যদি এখনো দিতে না চান, আপনি হয়তো বুঝতেছেন না, তাই আপনাকে আমি বুঝিয়ে দিলাম যে মূসা কালিমুল্লাহ বলা লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আপনি বলছেন না, আপনি কথাগুলো বলতে গেলে তখন রাজনীতি মনে করেন, দুনিয়ার কাজ এটা, এই ঝামেলায় যাওয়া দরকার কি, এগুলো আমরা করব না। আমরা 15 বছর অলরেডি মাইর খেয়ে ফেলেছি, রাসূলের চাইতে আরো 2 বছর বেশি। কথা বলেন না কেন? এখন আমরা 10 বছর নবীজির মতো অন্তত এই জমিনটা হাতে নিতে চাই। আপনি একটু দিয়ে দেখেন, বিশ্ব নবী যদি বলতে পারেন খায়রুল কুরুনি করনি, কোরআন দিয়ে দেশটা 10 বছর চললে আমরা বলতে পারবো খায়রুল কুরুনি করনি।